তো কম্পিউটারের সাথে কি কি করা যায়? কম্পিউটারের সাথে দ্রুত গতিতে আমরা যে কোনো কাজ করতে পারি, তাই না? তো দ্রুততার সাথে এবং অনেকটা নির্ভুলভাবে আমরা কাজ করতে পারি, কিন্তু কখনো এটা আমরা নির্ভুলভাবে করতে পারি। আমরা যদি কম্পিউটারকে ভুল নির্দেশ দিই, কম্পিউটার তো ভুলই আমাকে প্রদান করবে, তাই না? তার মানে আমাকে কম্পিউটারটাকে সঠিকভাবে চালাতে হবে, সঠিক নির্দেশনা দিতে হবে, তাইলেই কম্পিউটার সঠিকভাবে আমাকে ফলাফল প্রদান করবে, তাই তো? এখন যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয় যে কম্পিউটার কি, যদি কোশ্চেন আসে অফিসাররা জিজ্ঞেস করে, তাহলে আপনারা বলতে পারবেন যে কম্পিউটার কি? হ্যাঁ, বলবেন যে কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র বা ইলেকট্রনিক্স ডিভাইস, যার মাধ্যমে অতি সহজে এবং দ্রুততার সহিত যে কোনো বড় ধরনের গাণিতিক হিসাব নিকাশ করা যায় এবং যে কোনো ধরনের কাজ সূক্ষ্মভাবে সমাধান করা যায়। ঠিক আছে, আপনাদেরকে শিখতে হবে সেটা না ব্ল্যাঙ্ক। আপনাদের এখানে যে টপিক লেকচারগুলো হবে, আপনার সাথে সাথে যেগুলো প্রয়োজন মনে করবেন সেগুলো লিখে নেবেন, কারণ এই লেকচারের মধ্যে থেকে আপনাদের কোশ্চেন হবে। এখানে আপনাদেরকে আলাদা করে কোনো সাজেশন দেওয়া হবে না, যে পরীক্ষার সময় আলাদা করে কোনো সাজেশন থাকবে না, এই লেকচারের মধ্যে থেকে কিন্তু আপনাদেরকে কোশ্চেন হবে, সুতরাং আপনারা দিয়ে নেবেন, এটা আপনাদের জন্য বেটার হবে। কম্পিউটার কি এটাকে একবার বলবো? বলবো? কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক ডিভাইস, যার মাধ্যমে অতি সহজে এবং অনেক দ্রুততার সহিত অনেক ধরনের জটিল গাণিতিক হিসাব নিকাশ করা যায় এবং সূক্ষ্মভাবে তা সমাধান করা যায়। প্রথম থেকে কম্পিউটার যার মাধ্যমে অতি সহজে যে কোনো ধরনের বড় বড় গাণিতিক হিসাব নিকাশ, বড় অথবা জটিল গাণিতিক হিসাব নিকাশ অতি সহজে করা যায় এবং সূক্ষ্মভাবে তা সমাধান করা যায়। গাণিতিক হিসাব নিকাশ অতি সূক্ষ্মভাবে এবং অতি সহজে সমাধান করা যায়। গাণিতিক হিসাব নিকাশ সব শুধু গাণিতিক হিসাব না, গাণিতিক হিসাব সহ যে কোনো ধরনের কাজ। কাজটা কেমন? সহজ কাজ না, জটিল কাজ। জটিল ধরনের কাজগুলো খুব সহজে করা যায়, যার জন্য এটা কম্পিউটার, না? বিভিন্ন ধরনের গাণিতিক জটিল হিসাব নিকাশ অতি সূক্ষ্মভাবে সমাধান করা যায়, খুব সহজে। হ্যাঁ, করা যায়। এখন এই যে কম্পিউটারটা কাজ করে, কম্পিউটার কিভাবে কাজ করে? কম্পিউটারটা কাজ করে, কম্পিউটার তো নিজে নিজে কাজ করতে পারে না, তাই না? তাকে কাজ করতে নির্দেশ দিতে হয় যে এই কাজটা করতে হবে, তারপরে তো কম্পিউটার কাজটা করে। তো কম্পিউটার কিভাবে কাজ করে? কম্পিউটার প্রথমে ইনপুট গ্রহণ করে এবং ডাটাটাকে প্রসেস করে। কম্পিউটার কি ইনপুট গ্রহণ করে? ডাটা। ডাটা মানে কি জানেন? ডাটা মানে তথ্য না উপাত্ত? তাহলে তথ্য ইংরেজি কি? ইনফরমেশন। ইনফরমেশন হলো তথ্য আর ডাটা হলো উপাত্ত, ঠিক আছে? অনেকগুলো ডাটা মিলে হয় একটা ইনফরমেশন। কম্পিউটার ডাটাটাকে ইনপুট আকারে গ্রহণ করে, সেটাকে প্রসেস করে এবং আউটপুট আকারে সেটা প্রদান করে, ফলাফল প্রদান করে। এই হলো কম্পিউটারের কাজ করার সিস্টেম।
ইনপুট গ্রহণ করে, ডাটাটাকে প্রসেস করে এবং আউটপুট আকারে ফলাফল প্রদান করে। ইনপুট গ্রহণ করে, ডাটাকে প্রসেস করে এবং আউটপুট আকারে ফলাফল প্রদান করে। হয়েছে মেয়েরা সবাই? কতগুলো ডাটা মিলে হয় একটা ডাটা অর্থ আমরা উপাত্ত মানে তত্ত্ব, মূল জিনিস যেটা একটা ইনফরমেশন বা একটা তথ্যের যে মূল জিনিসটা সেটা হলো আমাদের তত্ত্ব বা ডাটা মিলে হয় একটা ইনফরমেশন। ডাটাটা হলো তথ্য মানে কোনো তথ্যের মূল জিনিস হলো তথ্য বা ডাটা, তথ্য না কিন্তু তথ্য। তাহলে আমি কি একটু আপনাদেরকে জিজ্ঞেস করতে পারি কোনো কোশ্চেন? আপনি একটু বলেন তো আপনার মানে কি? কম্পিউটার কিভাবে কাজ করে? কম্পিউটার কিভাবে কাজ করে? দেখে বলতেছি না, আমি তো জিজ্ঞেস করছি। কম্পিউটার ইনপুট হিসেবে ডাটা লোড করে এবং আউটপুট হিসেবে ফলাফল প্রকাশ করে। দেখে বলবেন না, আমি জিজ্ঞেস করতেছি তো আপনারা বুঝলেন কিনা এই জন্য। এটা হলো আমাদের কম্পিউটার কি, হোয়াট ইজ কম্পিউটার। এরপরে আমাদের আসবে যে টপিকটা, সেটা হলো হিস্টোরি অফ কম্পিউটার। কম্পিউটারের উদ্ভাবনের যে ইতিহাস সেটা। এই যে আধুনিক কম্পিউটারটা, আধুনিক কম্পিউটার তো আমরা এই রূপে হাতে পাইনি, তাই না? প্রথম যখন কম্পিউটার আবিষ্কার করা হচ্ছিল তখন কম্পিউটার এরকম ছিল? ছিল না। তখন কম্পিউটার ছিল অনেক বড় একটা জিনিস, তাই না? তখন কম্পিউটারটা চালানোর সিস্টেমটা ছিল অনেক জটিল জটিল, এত সহজে আমরা কম্পিউটারটা পাইনি। এখন এই যে কম্পিউটারটা আবিষ্কার করা হয়, এর মধ্যে একটা কথা আছে, কম্পিউটার কথাটা কোন শব্দ থেকে এসেছে কে জানেন? কম্পিউট। আচ্ছা, এটা কোন দেশের শব্দ? গ্রিক শব্দ, তাই না? এখন যদি বলি এটা কোন ভাষার শব্দ? তার মানে গ্রিক দেশের যে ভাষাটার নাম সেটা হলো ল্যাটিন ভাষা। ল্যাটিন ভাষার কম্পিউট শব্দ থেকে যে শব্দটা, কম্পিউট শব্দ থেকে কম্পিউটার শব্দটি এসেছে। এখন কম্পিউট শব্দের অর্থ কি জানেন? কম্পিউট, হ্যাঁ, কম্পিউট শব্দের অর্থ গণনা, গণনা করা না কিন্তু গণনা, হ্যাঁ, কম্পিউট শব্দের অর্থ গণনা। এখন এই কম্পিউট শব্দ থেকেই কম্পিউটার শব্দটা এসেছে। এখন যে যন্ত্রটা বা যে জিনিসটা গণনা করে তাকেই তো কম্পিউটার বলা হবে, তাই না? হ্যাঁ, তো কম্পিউট শব্দ থেকে কম্পিউটার শব্দটি এসেছে। এখন আমাদের যে বর্তমান যুগে যে কম্পিউটার আধুনিক আদিম যুগে বা অনেক আগে যখন কম্পিউটার আবিষ্কার করা হয় তখন পুরোপুরি ভিন্ন রূপে ছিল। এখন এই গণনা ধারণাটা মানুষের কখন এসেছে? যেহেতু আমরা গণনাকারী যন্ত্র প্রয়োজন হয়েছে বা কম্পিউটার হলো একটি গণনাকারী যন্ত্র, তো এই গণনার ধারণাটা মানুষের কখন থেকে এসেছে জানেন? তো গণনার ধারণাটা মানুষের আদিম যুগ থেকে এসেছে। হ্যাঁ হ্যাঁ, কম্পিউটার সরি, এই গণনার ধারণাটা এসছে মানুষ যখন আদিমকালে আমরা কিভাবে বাস করতো, ফলমূল খেয়ে, হ্যাঁ, ধুয়ে বাস করতো। আর কি প্রশ্ন করে, আদিম যুগে মানুষ ঘুরে বাস করতো, তাই না? আর বেঁচে থাকতো কিভাবে? ফলমূল খেয়ে, পশু পাখি শিকার করে, তাই তো? এখন মানুষের এই যে পশু পাখি শিকার করতো তখন থেকে মানুষের একটা ধারণা হলো, মানে গণনা করার প্রয়োজনীয়তা অনুভব করলো যে এই যে আমরা পশু পাখি শিকার করতেছি এটাকে গণনা করার প্রয়োজন আছে। এখন তখন মানুষ কিভাবে গণনা করতো?
গাছে দাগ কেটে, পাথরে আটক কেটে, মাটির দেয়ালে দাগ কেটে, তাই না? হ্যাঁ, বইতে দিক দিয়ে, তারপরে লাঠিতে দাগ কেটে। কিন্তু এটা তো স্থায়ী পদ্ধতি না, এটা ক্ষণস্থায়ী, এটা যখন তখন নষ্ট হয়ে যেতে পারে, তাই না? তো এই জন্য এই ক্ষণস্থায়ী পদ্ধতি থেকে মানুষ একটা স্থায়ী পদ্ধতিতে আসার প্রয়োজনীয়তা অনুভব করলো, এবং তারপর থেকেই এই কম্পিউটার বা গণনাকারী যন্ত্র আবিষ্কার করার একটা প্রয়াস সৃষ্টি হলো। এরপর থেকে মানুষ একটি গণনাকারী যন্ত্র আবিষ্কার করলো। মানুষ যে গণনাকারী যন্ত্রটা প্রথম আবিষ্কার করেছিল, এই গণনাকারী যন্ত্রটার নাম হলো অ্যাবাকাস। প্রথম যে গণনাকারী যন্ত্রটি আবিষ্কার হয় পৃথিবীতে, যন্ত্রটির নাম অ্যাবাকাস। নাম শুনছেন কেউ? ছোট ছোট কোশ্চেন, এর ভিতরে অনেক কোশ্চেন আছে, অনেক ইনফরমেশন আছে, আপনারা সাথে সাথে লিখে নিন। এই অ্যাবাকাস যন্ত্রটি সর্বপ্রথম চীন দেশে আবিষ্কার করা হয়। অ্যাবাকাস যন্ত্রটি সর্বপ্রথম চীন দেশে আবিষ্কার করা হয়। অ্যাবাকাসের পাশাপাশি জাপানে আরেকটি গণনাকারী যন্ত্র প্রচলন ছিল, সেটির নাম হলো সরবান। সরবান। চীন দেশের পাশাপাশি জাপানে আরেকটি গণনাকারী যন্ত্র প্রচলন হয়েছিল, সেই যন্ত্রটির নাম হলো সরবান। অ্যাবাকাস কোথায় আবিষ্কার করা হয়? সরবান। 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 এই অ্যাবাকাস এবং সরবান, এই যন্ত্রটি চীন এবং জাপানের প্রচলিত ছিল, এবং এই যন্ত্রটির মধ্যে অনেক আপনার গঠনগতভাবে অনেক মিল ছিল। অ্যাবাকাস যন্ত্রটা দেখতে হবে এরকম ছিল, কাঠের ফ্রেমে কতগুলো পুঁথি আকারে সাজানো থাকতো। এই পুঁথিগুলোকে আপনার এক জায়গা থেকে কোনো জায়গায় সরায় সরায় গণনাটা করা হতো, ঠিক আছে? এখন অ্যাবাকাস জাপানের যেটা, সেটার নাম হলো সরবান। সরবান। এখন এই সরবান এবং অ্যাবাকাস যন্ত্রটা দেখতে অনেকটা একই রকম ছিল। এদের গঠনগুলি কেমন ছিল? কাঠের ফ্রেম করে 3টা থেকে 4টা সারি থাকতো, এবং উপরের দিকে 2টা সারি, এবং নিচের দিকে 3 থেকে 4টা সারি থাকতো। এই 4টা সারিতে আপনাদের পুঁতি অথবা নুড়ি পাথর লাগানো থাকতো। এই নুড়ি পাথরগুলো একটা একটা থেকে একটা সরায় সরায় তখন হিসাব করতো। কিন্তু এই হিসাব পদ্ধতিটা আপনার শুধুমাত্র যোগ এবং বিয়োগ করা যেত, গুণ ভাগ কোনো কিছুই করা যেত না। আর আপনার এই যে 2টা সারি, এগুলো শুধু যোগ এবং বিয়োগ করা যেত। উপরের যে শাড়িটা আছে, এই 2টা শাড়ি, একে বলা হতো হ্যাভেন। সরবানের যে উপর, সরি, আপনার অ্যাবাকাসের যে উপরের 2টা শাড়ি, এটাকে বলা হতো হ্যাভেন, আর নিচের দিকের শাড়িটাকে বলা হতো আর্থ। হ্যাভেন, হ্যাভেন ও আর্থ, ঠিক আছে? উপরের দিকে যেহেতু, এই জন্য এটার নাম ছিল হ্যাভেন। এখন অ্যাবাকাসের ছিল উপর দিকে 2টা শাড়ি, এবং সরবানের উপর দিকে ছিল একটি মাত্র শাড়ি। এখানে 2টা শাড়ি না, তাহলে আপনার অ্যাবাকাসের 2টা শাড়ি আর সরবানের শুধুমাত্র একটা শাড়ি। অ্যাবাকাসের ওটা হলো হ্যাভেন, এবং নিচেটা হলো আর্থ। হ্যাভেন, হ্যাভেন, হ্যাভেন মানে স্বর্গ। হ্যাভেন এবং আর্থ।
আর্থ মানে পৃথিবী, হেভেন বলা তো উপর থেকে, আর্থ মানে পৃথিবী। এখন হেভেন এবং আর্থ কেন বলা হয়? হেভেন কোথায়? আমাদের হিসাব মতে হেভেন সর্বটা উপরে না, আর্থটা কি পৃথিবীটা নিচে, এই জন্য হেভেন এবং আর্থ বলা হতো। আর্থ পৃথিবী। এই যন্ত্রটি আবিষ্কার হয় খ্রিস্টপূর্ব 500 শতাব্দীতে। যিশু খ্রিস্ট জন্মের আরো 500 বছর আগে এই অ্যাবাকাস যন্ত্রটি আবিষ্কার করা হয় খ্রিস্টপূর্ব 500 শতাব্দীতে। শতাব্দী 500। খ্রিস্টপূর্ব 500 সালে খ্রিস্টপূর্ব বলা যায় না শতাব্দী। এই যন্ত্রটা শুধুমাত্র যোগ এবং বিয়োগ করা যেত, এবং শুধুমাত্র যোগ এবং বিয়োগ করলে এইভাবে চলতে থাকে আপনার 1500 দশক পর্যন্ত। মানে খ্রিস্টপূর্ব 500 শতাব্দীর থেকে আপনার এটা চলে 1500 শতাব্দীর পরে এই সরোবর এবং এই এটা না লিখলেও চলবে, আপনিও জেনে নেন যে এই অ্যাবাকাস এবং সমাধান যন্ত্রটা দিয়ে আপনার খ্রিস্টপূর্ব 500 শতাব্দী এটা আবিষ্কার করা হয়। যিশু খ্রিস্ট 500 বছর আগে জন্ম, 500 বছর আগে আবিষ্কার করা হয়, এবং এইটা গণনা পদ্ধতি চলে 1500 সাল পর্যন্ত, 1500 সালের পর পর্যন্ত। ঠিক আছে, 1500 শতাব্দী যেটা বলে। এখন আমাদের এটা কোন শতাব্দী? বিংশ না একবিংশ? একবিংশ। এটা চলে এরকম 15 থেকে 16 শতাব্দী পর্যন্ত। এরপরে পরবর্তীতে এরপরে আরেকটি দরকারি যন্ত্র আবিষ্কার করা হয়, সেটা হলো নেপিয়ার বোন। নেপিয়ার বোন এই যন্ত্রটি আবিষ্কার করেন জন নেপিয়ার নামে একজন গণিত বিজ্ঞানী। নেপিয়ার বোন একদম বলে একদম নিচে যায়। কারণ এভাবে মুখে বললে আপনারা বুঝতে পারবেন না, বানান ভুল করতে পারেন, তাই না? সেটা না হলো নেপিয়ার বোন, এটা আমি লিখে দিচ্ছি। জন নেপিয়ার নামে একজন গণিত বিজ্ঞানী। জন নেপিয়ার নামে একজন গণিত বিজ্ঞানী নেপিয়ার বোন নামে এই গণনাকারী যন্ত্রটি আবিষ্কার করেন। নেপিয়ার। নেপিয়ার। আচ্ছা আমি লিখে দিতেছি। জন নেপিয়ার যে যন্ত্রটি আবিষ্কার করেন তার নাম হলো নেপিয়ার বোন। বোন শব্দের অর্থ কি? আর এই নেপিয়ার বোন গণনাকারী যন্ত্রটি আবিষ্কার করা হয় পশু পাখির হাড় দিয়ে। হাড় তখন এই যন্ত্রটি হাড় দিয়ে আবিষ্কার করা হয়, যার জন্য ওনার নাম অনুসারে নেপিয়ার বোন যন্ত্রটির নাম রাখা হয়।